আপনাদের যাদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ ডাব্লিউবি দিয়ে শুরু যে সিরিয়াল নাম্বারে ভোটার কার্ড যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এখনই নতুন ভোটার কার্ড নিয়ে নিন। না হলে কিন্তু সামনে যে বিধানসভা ভোট রয়েছে সেখানে ভোট দিতে গেলে সমস্যায় পড়তে পারেন। কারণ আপনারা অনেকেই জানেন বর্তমানে ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার সেগুলি হয় এসটিবি বা এক্সএক্সএল বা ডিডিজেড এইরকম ফরম্যাটে কিন্তু ভোটার কার্ড নাম্বার দিচ্ছে, কিন্তু আগের যে পুরনো ভোটার কার্ড সেখানে কিন্তু ডাব্লিউবি দিয়ে শুরু সিরিয়াল নাম্বার ছিল। বর্তমানে প্রায় অনেকেরই এই ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আবার অনেকেরই চেঞ্জ হয়নি। আপনি প্রথমে অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা। সেটার কয়েকটা উপায় রয়েছে, আপনারা অনলাইন থেকেও দেখতে পারেন, অথবা আপনারা 2026-এর যে ভোটার লিস্ট সেখান থেকেও দেখতে পারেন যে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে কিনা। বা আপনার কাছে এসআইআর এর সময় যে ইনুমিনেশন ফর্ম এসেছিল, যে ইনুমিনেশন ফর্ম আপনি ফিল আপ করেছিলেন, সেই ইনুমিনেশন ফর্মের ওপরে কিন্তু আপনারা নতুন ভোটার কার্ড নাম্বার দেখতে পারবেন। তো যাদের যাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার পাল্টে গেছে তারা অবশ্যই নতুন ভোটার কার্ড নিয়ে নেবেন, না হলে কিন্তু ভোট দিতে গিয়ে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তো অনলাইন থেকে কিভাবে ভোটার কার্ড নেবেন, কারণ বর্তমান সময় যদি আপনি পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে যান তাহলে কিন্তু কখন পাবেন তার কোনো ঠিক নেই, অর্থাৎ 6 মাস পরেও পেতে পারেন বা 1 বছর পরেও পেতে পারেন। সেক্ষেত্রে অনলাইন থেকে ই ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতি দেখাবো, পাশাপাশি কিভাবে আপনারা অনলাইন থেকে চেক করবেন যে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে কিনা সেটাও অনলাইন থেকে দেখতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে অনলাইন থেকে ই ভোটার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এবং এই ই ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনি যাবতীয় যত রকম কাজ রয়েছে ডকুমেন্ট হিসাবে প্রত্যেকটা কাজই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনার ভোটার কার্ডে সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা 2-3 রকম পদ্ধতির মাধ্যমে দেখতে পারেন। প্রথমত অনলাইন যে পদ্ধতি রয়েছে, আপনাকে electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে শুধুমাত্র আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা। তার জন্য প্রথমে আপনাকে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তারপরে যে ক্যাপচা কোড বা লেখা দেখতে পারবেন সেই লেখাটা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু নতুন যে সিরিয়াল নাম্বারের ভোটার কার্ড সেটা আপনি দেখতে পারবেন। অথবা 2026 সালে যে নতুন ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টেও আপনারা দেখতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে কিনা। পাশাপাশি আপনি এসআইআর এর সময় যে ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের ওপরেও কিন্তু নতুন ভোটার কার্ড নাম্বার দেখতে পারবেন। আবারও জানিয়ে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পুরনো ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়েছে এবং নতুন সিরিয়াল নাম্বার এসছে, আবার অনেকের ক্ষেত্রে হয়নি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নেওয়ার পর অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য, যেহেতু এখন ভোটার কার্ড অর্ডার করলে কবে নাগাদ পাবেন তার কোনো ঠিক নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করে নেবেন। এবং এই ই ভোটার কার্ড কিন্তু আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে বা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনাকে চলে আসতে হবে voters.eci.gov.in, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটে আসার পর ভোটার কার্ডের কাজ করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে এই পোর্টালে লগ ইন হতে হবে। লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করবেন, পরবর্তী লগ ইনের পেজ চলে আসবে, যেখানে পোর্টালে যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর ক্যাপচা কোড ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনারা এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করবো। আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসবে। ড্যাশবোর্ড আসার পর ডান সাইডে দেখতে পারবেন সার্ভিস বলে একটি অপশন পাবেন। একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন ই এপিক ডাউনলোড। এই যে ই এপিক ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ভোটার কার্ড ডাউনলোড করার যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে। এখানে দুটো অপশন রয়েছে, একটা হলো এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি ফর্ম রেফারেন্স নাম্বার, অর্থাৎ যারা 6 নাম্বার ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু ফর্ম রেফারেন্স নাম্বার, বা 8 নাম্বার ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু ফর্ম রেফারেন্স নাম্বার দিয়েও এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলেই আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এন্টার ইএপিকের জায়গায় আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন।
তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, নাম, রিলেটিভ নেম, স্টেট, অ্যাসেম্বলি, মোবাইল নাম্বার, যাবতীয় ডিটেলস চলে আসবে। এবং দেখতে পাচ্ছেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। এইবার আপনার ভোটার কার্ডে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি নিতে হবে। ওটিপি নেওয়ার জন্য সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করেছে। তো আপনাকে সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইয়ের পরেই কিন্তু চলে এসেছে ডাউনলোড ইএপিক। আমরা কি করব, এই ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের যে ভোটার কার্ড সেটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ফিজিক্যাল যে ভোটার কার্ড থাকে ঠিক হুবহু একই ভোটার কার্ডের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এই পিডিএফটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এইবার ডাউনলোড করার পর যদি চাইছেন এটাকে ভোটার কার্ডের ফরম্যাটে রেডি করবেন, সেক্ষেত্রে যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন, যাওয়ার পর এইটুকু অংশ আপনারা ল্যামিনেশন করে রেখে দেবেন, তাহলে অনেকদিন টেকসই হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড আসেনি তারাও কিন্তু একই পদ্ধতির মাধ্যমে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। অবশ্যই ডাউনলোড করে নেবেন। যদি আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে পুরনো ভোটার কার্ড কিন্তু আর চলবে না, নতুন ভোটার কার্ড আপনাকে নিতে হবে। কারণ নতুন লিস্টে আপনার নতুন ভোটার কার্ড নাম্বারই থাকবে, পুরনো ভোটার কার্ড নাম্বার কিন্তু থাকবে না। কিন্তু যখন আপনি এই ই ভোটার কার্ড ডাউনলোড করবেন বা নতুন ভোটার কার্ড নেবেন, সেখানে কিন্তু ভোটার কার্ডের ব্যাক সাইডে আপনারা পুরনো ভোটার কার্ড নাম্বারটাও দেখতে পারবেন। তো এটাই হলো অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করার পদ্ধতি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।